মানে বুখারী শরীফ হাদিস নম্বর 342। ইসরা মেরাজ রজনীতে কিভাবে নামাজ ফরজ হলো? হজরত আনাস রাদিয়াল্লাহু বললেন, হজরত আবু যর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আমি মক্কার থাকা অবস্থায় এক রাতে হঠাৎ আমার উম্মে হানি রাদিয়াল্লাহুর ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। তারপর হজরত জিবরাইল আলাইহিস সালামের অবতরণ করলেন। তিনি আমার বক্ষ বিদীর্ণ সিনা চাক করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। তারপর ঈমান ও হিকমত ভরপুর স্বর্ণের একটি পাত্র এনে আমার বক্ষে ঢেলে দিয়ে ফাড়া একত্রিত করে দিলেন। তারপর আমার হাত ধরে আসমানের দিকে উঠালেন। যখন আমাকে দুনিয়া এবং আসমানের কাছে নিয়ে আসা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের দ্বারকক্ষকে বললেন, দরজা খোলো। দ্বারকক্ষ প্রশ্ন করলেন, আপনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। দ্বারকক্ষ পুনরায় প্রশ্ন করলেন, আপনার সাথে কেউ কি আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। দ্বারকক্ষ পুনরায় বললেন, আপনাকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ। তারপর দুনিয়ায় আসমানের দরজা খোলা হলে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে উপরে উঠলেন। হঠাৎ আমি দেখতে পেলাম এক লোক তথায় এমনভাবে বসা আছে, তার ডান বামের মানুষ প্রতিবিলম্ব রূহসমূহ রয়েছে। তিনি তখন ডান দিকে তাকান তখন হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কেঁদে ফেলেন। আমাকে দেখতে পেয়ে তিনি বললেন, সত্য নবী, যোগ্য সন্তানের জন্য খোশ আমদেদ। এত শ্রবণে আমি হজরত জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ইনি কে? তিনি উত্তরে বললেন, ইনি হলেন আদম আলাইহিস সালাম, আর আপনি তার ডান পাশে যে প্রতিবিম্ব বা রূহসমূহগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলে আওলাদের রূহসমূহ, আর তার ডান দিকে অবস্থিত যে রূহসমূহগুলো বেহেশতবাসীদের, আর বাম দিকে অবস্থিত রূহসমূহী দোজখবাসীদের। তাই তিনি ডান দিকে নজর করে হাসলেন, বাম দিকে নজর করে কাঁদলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে হজরত ইদ্রিস আলাইহিস সালামের কাছ দিয়ে যেতে লাগলেন, তখন তিনি বললেন, যোগ্য নবী এবং যোগ্য ভাইয়ের জন্য মার হাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হজরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ইনি কে? তিনি বললেন, ইনি হজরত ইদ্রিস আলাইহিস সালাম। তারপর আমি হজরত মুসা আলাইহিস সালামের রাদিয়াল্লাহুর কাছ দিয়ে যেতে লাগলাম। তিনি বললেন, যোগ্য নবী, যোগ্য ভাইয়ের জন্য মারহাবা। আমি তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তিনি বললেন, তিনি হজরত মুসা আলাইহিস সালাম। তারপর আমি যখন হজরত ঈসা আলাইহিস সালাম এর কাছ দিয়ে যেতে লাগলাম, তিনিও আমাকে দেখতে পেয়ে বললেন, যোগ্য নবী, যোগ্য ভাইয়ের জন্য মারহাবা। আমি তখন জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ইনি কে? তিনি বললেন, ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। তারপর আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে যেতে লাগলাম, তখন তিনি আমাকে বললেন, যোগ্য নবী, যোগ্য সন্তানের জন্য মারহাবা। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ইনি কে? তিনি বললেন, ইনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ইব্রাহিম আলাইহিস সালামের দেখার বিষয়টি আবার বলতেছি। অর্থপর আমি যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ দিয়ে যেতে লাগলাম, তখন তিনি আমাকে দেখে বললেন, যোগ্য নবী ও যোগ্য সন্তানের জন্য মারহাবা। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ইনি কে? তিনি বললেন, ইনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইবনে শেহাব বলেন, আমাকে হজরত ইবনে হজম রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস ও আবু হাব্বাতুল আনসারী রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারপর আমাকে আরও উপরে ওঠানো হলো।
আমাকে এরূপ উচ্চ সমতল ভূমিতে ওঠানো হলো, যেখান থেকে আমি কলম চলার আওয়াজ শুনতে পেলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু ও ইবনে হজম রাদিয়াল্লাহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতঃপর মহান আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আমি তা নিয়ে ফিরে আসতে মুসা আলাইহিস সালামের কাছ দিয়ে অতিক্রম করতে লাগলাম। তিনি আমাকে বললেন, মহান আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম আমাকে পরামর্শ দিলেন, আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান। আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার পরামর্শে আল্লাহর কাছে ফিরে গিয়ে তিনি কিছু অংশ কমিয়ে দিলেন। তারপর আমি হযরত মুসা আলাইহিস সালামের কাছ দিয়ে ফিরে এসে তাকে বললাম, মহান আল্লাহ কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি পুনরায় বললেন, আপনি আপনার প্রভুর কাছে আবার যান। আপনার উম্মতের এত ওয়াক্ত নামাজ আদায় করা সক্ষম হবে না। আমি তার পরামর্শে পুনরায় আল্লাহর কাছে গিয়ে ফিরে গেলাম। আবার কিছু অংশ কমিয়ে দিলেন। আমি আবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে তিনি পূর্ববৎ পরামর্শ দিলেন, আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান। আপনার উম্মত এত নামাজ আদায় করতে সক্ষম হবে না। তাই আমি তার পরামর্শ অনুসারে মহান আল্লাহর দরবারে ফিরে গিয়ে তিনি শেষবারে বললেন, ফরজ নামাজ এবারে 5 ওয়াক্ত নির্ধারণ করা হলো, কিন্তু সওয়াব 50 ওয়াক্তই রয়ে গেল। সওয়াব 50 ওয়াক্ত রয়ে গেল। আর আপনি জেনে রাখুন, আমার কথা কখনোই পরিবর্তন হয় না। এ ঘটনার পর আমি পুনরায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলে তিনি আমাকে পরামর্শ দিলেন, আপনি আপনার প্রভুর কাছে পুনরায় যান। এতস্থলে আমি বললাম, আমি এ ব্যাপারে মহান আল্লাহর খেদমতে পুনরায় যেতে লজ্জা অনুভব করছি। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সিরাতুল মুনতাহা নামক স্থানে গেলেন। আমি তথায় দেখতে পেলাম সিরাতুল মুনতাহাকে বিভিন্ন প্রকার রং দ্বারা আবৃত করা হয়েছে, যার হকিকত আমার জানা নেই। তারপর আমাকে বেহেশতে প্রবেশ করানো হলো। আমি তথায় মতির ঝালর লটকানো দেখতে পেলাম। আর মাটিগুলো মেশেক আম্বরের ন্যায় সুবাসিত।